মানুষদা মানে এর আগেও আমরা কথা বলেছি একটা খুব সহজ বিষয়, মানে আজকে এটাকে ইংরেজিতে একটা শব্দ আছে, আমি মানে কি অবস্থা ভাবুন, এসআইআর নিয়ে শো করছি আমি, মনোবিদ থেকে শুরু করে যারা মনস্তত্ত্ব বিশেষজ্ঞ তাদের নিয়ে আমি চলে এসেছিলাম। মানে আমি যদি ক্রমাগত মানুষদা আপনি জলটা খাচ্ছিলেন যে গ্লাস থেকে, সেটাতে আমি হঠাৎ করে বলি গেস্টিম বা পিসিআর বা আমাদের যে সাপোর্ট স্টাফ আছে সেই জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এই জলটা কিন্তু খেও না। আমি যদি ক্রমাগত বলি এই মাইকটা যেটা আছে সেই মাইকটা আসলে মাইক নয়, এটা কিন্তু মানুষদা কথা বললেই দুম করে ফেটে যেতে পারে। ক্রমাগত একটা টেনশনের আবহাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের চারপাশে মানে তৈরি, গ্যাস লাইটিং হচ্ছে যেন তৃণমূলের পক্ষ থেকে। এটা খুব বিপজ্জনক, কিন্তু এটা হয়তো আরও ভয়ঙ্কর একটা মহামারীর আকার নেবে যখন সত্যি দুটো তিনটে করে আমরা মানে যে কোনো মৃত্যু দুঃখজনক। আপনাদের ইলামবাজারেই দেখছিলাম 95 বছর বয়সে একজন মারা গেছে, সেটাকেও বলে দেওয়া হবে এসআইআর এর মৃত্যু। এটা তো খারাপ। প্রথম কথা হচ্ছে যে 2002-এ যখন হয় তখনকার যে পরিবেশ পরিস্থিতি ছিল, আমরা যে সহযোগিতাটা পেয়েছিলাম আর কি, সেটা আপনি ছিলেন? আমি ছিলাম, ডিউটিতেই ছিলাম। এই সংযোজন বিয়োজন, ওই যে জিজ্ঞেস করলেন না আগে যে বিএলওদের মূল কাজ কি, বিএলওদের মূল কাজ হচ্ছে সংযোজন বিয়োজন। সংযোজন মানে হচ্ছে নতুন ভোটার যারা তারা অ্যাড হবে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, যদি সন্দেহ হয় তার একটা হিয়ারিং হবে, তাকে ডেকে পাঠানো হবে, মানে ফিজিক্যালি তার একটা ইন্টারভিউ হবে যে তাকে আমি দেখতে পাচ্ছি কিনা, তার নাম অ্যাড হবে। আর গ্রামের লোকেরাই একটা তালিকা দেবে যে এই বছর গ্রামে এই লোক মারা গেছে এবং সেই নামগুলোকে বাদ দিতে হবে। তখন যেটা হয়েছিল যে স্কুলে বসে সেই নামগুলোকে যাদের যাদের সংযোজন হবে, যাদের যাদের বিয়োজন হবে, সেটা হয়েছিল পিসফুলি হয়েছিল, কোনো ঝামেলা হয়নি। যে জায়গাটাতে তাহলে এবারে এত ঝামেলা হচ্ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। আমি তো বলবো রাজনৈতিকভাবে শাসক দল এবারে প্রচণ্ড সফল। তার কারণ হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত প্রচুর ভোটের ইস্যু ছিল, যেগুলো নিয়ে 26-এ এখানকার যারা বিরোধী দল, ধরো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তারা লড়াইটা করতে পারত। সেই সমস্ত ইস্যুগুলোকে এই গ্রামে গঞ্জে এসআইআর আতঙ্ক ঢুকিয়ে দিয়ে সমস্ত ইস্যুগুলোকে চেপে দেওয়া হলো। এই জায়গাটাতে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটার প্রশংসা করতে হয় যে উনি 21 থেকে 26 পর্যন্ত যত রকমের ইস্যু, দুর্নীতির ইস্যু, চাকরির ইস্যু, এমনকি রিসেন্ট সিবিআই অভিষেক ব্যানার্জির নাম জমা দিয়েছে প্রাথমিকের দুর্নীতির ইস্যুতে, কোনো আলোচনা আছে? কিচ্ছু নেই। পুরো মুভমেন্টটাকে শাসক দল ঘুরিয়ে দিল এসআইআরের দিকে। যে জায়গাটাতে বলা যায় এখানকার যারা বিরোধী দলের আছে বা অন্যান্য দল আছে, বিজেপি শিবেন, তারা চূড়ান্ত ব্যর্থ। এরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে যে এসআইআর একটা আতঙ্ক। যদিও একই সঙ্গে আমি গত 3 দিন ধরে 3টে জায়গার খোঁজ নিয়েছি যে একই সঙ্গে তো 12টা জায়গাতে এসআইআর হচ্ছে। আমি গুজরাটে খোঁজ নিয়েছি, আমার যতটা যোগাযোগ আছে, তামিলনাড়ুতে খোঁজ নিয়েছি, তার ভিডিও কলে আমি সাক্ষাৎকার নিয়েছি, আন্দামানে খোঁজ নিয়েছি। সেখানে কি হচ্ছে, 5 মিনিটের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের এই এসআইআর সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে তুমি গ্রামে যদি একটা সর্বদলীয় কমিটি করো, ছোট্ট, ধরো একজন তৃণমূলের বিএলএ, একজন সিপিএমের বিএলএ, একজন বিজেপির বিএলএ, তারাই তো জানে যে এখানে কে অরিজিনাল বাসিন্দা, কার কার কাগজ আছে, কে কে উড়ে এসে ভোট বসেছে। তারা যদি সেই তালিকাটা বিএলওকে দেয়, একদম কোনো প্রবলেমই নেই, সমস্যার সমাধান ইজিলি। কিন্তু সেটা হচ্ছে না। তার কারণই হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত যা যা ইস্যু ছিল পশ্চিমবঙ্গের, সমস্ত ইস্যুগুলোকে এই একটা ইস্যু দিয়ে চেপে দেওয়া হলো। এই জায়গাটাতে বলতে পারো শাসক দলের স্বার্থকতা। মহিবিদা যে আতঙ্কের কথা বলছিলেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আর কি। কালকে সকালে আমি বেরোচ্ছিলাম একটা বাইরে যাবো বলে, দুর্গাপুর যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, 4-5 জন সবজি দোকানি বসে আছে। হঠাৎ করে একজন সবজি দোকানি আরেকজনকে বলছে, এই জানিস কি, এই যে মোদি এনআরসি চালু করে দিল কিন্তু। মানে আর সবজি দোকানিগুলো বলছে, মানে তৃণমূল এমনভাবে সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে এসআইআর মানে হচ্ছে এনআরসি মানে হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে বের করে দেওয়া, এরকম একটা তারা মানে ধারণা তৈরি করে দিচ্ছে। এই জায়গাটাতে কিন্তু কাটানো উচিত এবং এই কাজটা কিন্তু বিএলওরা করবেন। বিএলওরা যখন যাবেন ডিউটিতে, না তাদের এলাকাতে বাঙালির মনে রাখা উচিত যে একই সঙ্গে 12টা রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে এটা হচ্ছে, কোথাও
কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো কোনো রাজ্যে আমি রাজ্যে কোনো গন্ডগোলের খবর নেই, এটা শুধু পশ্চিমবঙ্গ। না মানুষদা, এইটা আমি জানতে চাইছি যে 12টা রাজ্যের আপনি কথা বলছিলেন, কোন রাজ্যে কি কোনো শাসক দলের কোনো নেতা এটা বলেছে যে নির্বাচন কমিশনারকে গাছে বেঁধে জিজ্ঞেস করা হবে তোর বাবার সার্টিফিকেট? না না, তামিলনাড়ুর সঙ্গে আজকে আমার সকালে কথা হয়েছে, ওখানকার একজন মাস্টারমশাইয়ের সঙ্গে। এম.কে. স্ট্যালিনের দল এরকম কথা বলছেন? না, তারা বললো অত্যন্ত পিসফুলি হচ্ছে গ্রামে গঞ্জে, এবং বিএলওকে এক জায়গায় বসিয়ে সমস্ত দলের লোকরা সেখানে আসছে, এবং তারা এসে ওই গ্রামে কে কে নতুন এসেছে, কোনো অনুপ্রবেশকারী আছে কিনা, বাইরের যারা লেবার ওখানে কাজ করতে গেছে, ওখানকার হোস্টেলের যে ছেলেরা পড়তে গেছে তাদের নাম জমা দিচ্ছে সেখানকার বিএলওর কাছে, এবং সেখানে প্রত্যেকটি দলের প্রতিনিধি থাকছে। এটা তামিলনাড়ুর আজকে সকালে তাদের সঙ্গে কথা বলে জেনেছি। তো তাহলে পশ্চিমবঙ্গে হবে না? এটা বাঙালি জাতির অপমান, কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু এই বিষয়টা তাকিয়ে তাকিয়ে দেখছে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। ঠিক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।